আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। প্রত্যেকদিন আমরা নাটক বা সিরিয়াল দেখি। এই সিরিয়ালের কোন এপিসোডের পর কোনটা আসবে এটা কিন্তু একটি ক্রম মেনটেন করেই করা হয়। আবার লাইব্রেরিতে যখন বই সাজানো হয় তখনও একটি ক্রম মেনটেন করেই সাজানো হয়। আসলে প্রাত্যহিক জীবনে এই ক্রম শব্দটি হলো একটি বহুল প্রচলিত একটি শব্দ, আর এই ক্রম ধারণার উপর নির্ভর করেই গাণিতিক ধারা উদ্ভব হয়েছে। আজকে আমার আলোচ্য বিষয় গাণিতিক ধারা। পনেরো নম্বর অঙ্কটি দেখো, এখানে একটি ধারা দেওয়া আছে 9 + 7 + 5। ধারাটি প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে আমার প্রথম পদ আর সাধারণ অন্তর আমি এভাবে বের করতে পারবো। তারপর আমরা এখানে যোগফলের সূত্রটা লিখব আর এখান থেকে n এর মান বের করব। তো আসলে লিখি, এখানে ধারার প্রথম পদ এ দ্বারা প্রকাশ করি 9, সাধারণ অন্তর d ইকুয়াল, আমরা কি করি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ মাইনাস করি, 7 - 9। আর আরেকটা যদি বের করি, আমরা প্রথমে পরীক্ষা করে দেখব যে ধারাটি গুণোত্তর না সমান্তর। 5 - 7 তাহলে কত পাচ্ছি, এখানে -2, এখানেও পাচ্ছি -2, অর্থাৎ সাধারণ অন্তর প্রত্যেকবার সমান। তাহলে এটা কি একটি কি হবে সমান্তর ধারা। লেখো অতএব ধারাটি সমান্তর। ধারাটি একটি সমান্তর ধারা। আচ্ছা, এবার আমরা কি লিখব, n সংখ্যক পদের যোগফল। আমরা যোগফলের সূত্র লিখব। লেখো, আমরা জানি সমান্তর ধারার n পদের যোগফল সূত্রটা কি লিখব, Sn, অর্থাৎ সামেশন অফ n ইকুয়াল n/2 × 2a প্লাস n-1 × d। এখানে দেখো এর ভ্যালু দেওয়া আছে এবং d এর মান আমরা বের করেছি। তাহলে আমরা লিখতে পারি, আর Sn কত, এখানে মাইনাসের 144। তাহলে আমরা লিখব যে অর্থাৎ কি লিখব বলো, n/2, এখানে মানগুলো বসিয়ে দাও। এর মান কত, 2 × 9 প্লাস n-1 × d এর মান কত পেয়েছি, -2 সমান 144। আমরা এখান থেকে কি বের করব, n এর মান নির্ণয় করব। অর্থাৎ কয়টি পদের যোগফল 144, মাইনাসের 144। তাহলে n/2 যা আছে তাই থাকবে। এখানে লিখব 18, এখানে কত আসে -2n। তাহলে আমরা এখানে লিখব -2n + 2 ইকুয়াল, এখানে আসবে কত 18 আর 2 যোগ করলে 20, n/2, আর এখানে হচ্ছে কত 20 - 2n, টু কমন নিলে কি থাকবে n × আমি যদি 2 কমন নেই এবং এই 2 দ্বারা ভাগ করে ফেলি তাহলে শুধু থাকবে n। তাহলে n × 10 - n 144। তাহলে এবার আমি লিখতে পারি 10n - n² প্লাস দিয়ে এটা সামনে নিয়ে আসো,
সাজিয়ে লিখো। আর -1 দ্বারা একসাথে গুণ করে লিখি। তাহলে আমি একত্রে লিখব কি n স্কয়ার, আর প্লাসের সামনে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, -10n মাইনাস। এখন এটাকে আমরা মিডল টার্ম করব। তাহলে কি লিখব বলো, n স্কয়ার -18n প্লাস 8, 8 18 144, আর 18 থেকে 8 মাইনাস করলে আমরা কত পাই, -10। n কমন নেব, n মাইনাস 18 প্লাসের 8 কমন নেব, 8n। তাহলে আমরা এখানে পাবো n মাইনাস 18। এবার আমরা লিখতে পারি n মাইনাস 18 ইন্টু n প্লাস 8। তাহলে আমরা লিখব, অতএব n ইকুয়াল কি লিখতে পারছি 18 আর হলো -8। কিন্তু পদ সংখ্যা আমরা কখনো বলি না এখানে -5টি পদ আছে, -10টি পদ আছে, এটা আমরা কখনো বলি না। সেজন্য আমরা মাইনাসের মানটি নেব না। এখানে আমি এই মাইনাসের মানটি গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কি লিখব, অতএব n ইকুয়াল 18, অর্থাৎ 18টি পদের যোগফল হচ্ছে -144। আচ্ছা, এখানে দেখো একটি সমান্তর দ্বারা প্রথম 12টি পদের সমষ্টি দেওয়া আছে 144, আর 20টি পদের সমষ্টি হলো 560। তোমাকে বের করতে বলছে 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এখানে উল্লেখ আছে দ্বারাটি হলো সমান্তর। আমরা প্রথমেই লিখে নিব, ধরি ধারার প্রথম পদ এ, ধারার সাধারণ অন্তর আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডি। আমরা যোগফলের সূত্র জানি, সামেশন n ইকুয়াল n/2 টুয়াইস n প্লাস 1 ইন্টু 1 মাইনাস ডি। তাহলে আমরা 12টি পদের সমষ্টি সূত্র লিখব। আমরা জানি n পদের সমষ্টির সূত্রটা লিখবে, অর্থাৎ এস n ইকুয়াল n/2 টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। তোমাকে এখানে বলছে 12টি পদের সমষ্টি। তাহলে 12টি পদের সমষ্টির সূত্র কি হয় এটা লিখবো, আবার লিখবো 20টি পদের সমষ্টি। অতএব ধারার 12 পদের সমষ্টি S12 ইকুয়াল n এর পরিবর্তে আমরা লিখব 12/2 টুয়াইস এ প্লাস 12-1 ইন্টু ডি। আবার যখন আমরা 20টি পদের সমষ্টি লিখব তখন n এর পরিবর্তে লিখব 20, এবং ধারার 20টি পদের সমষ্টি এবার লিখব আমরা 20। তাহলে 20/2 টুয়াইস এ n বলতে কত, 20-1 ইন্টু ডি। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে, যখন 12টি পদের সমষ্টি ছিল, সমষ্টি কত ছিল 144, আমরা লিখব এখানে 12/2 টুয়াইস এ প্লাস, আমরা এখানে একটু গুণ করে লিখে দিতে পারি, অথবা 12-1 ইন্টু ডি ইকুয়াল 144, বা এটাকে একটু ছোট করে লিখো, ক্যালকুলেশন করে লিখো। তাহলে আমরা লিখতে পারি এখানে 6 ইন্টু টুয়াইস এ প্লাস 11 ডি
ইকুয়াল 144। এটাকে 1 নং দাও। আরেকটু ক্যালকুলেশন করে নাও। তাহলে আমরা এখানে লিখতে পারি 2a প্লাস 11d। 144কে যদি 6 দ্বারা ভাগ করো তাহলে আমরা কত পাবো? 24। এখন এটাকে 1 নং দাও। এবার দেখো আমরা আবার লিখব যে 20টি পদের সমষ্টি কত ছিল? 560। তাহলে আমরা এখানে লিখতে পারি 20/2 twice a plus 560। এখানে হচ্ছে কত? 10। আর এখানে হচ্ছে 2a প্লাস 19d অর্থাৎ twice a প্লাস 19d ইকুয়াল 56। তাহলে এখানে আমরা কি পেলাম? 2 নং। এখন দেখো twice a আর এখানে হচ্ছে twice a। আমরা যদি 2 নং থেকে 1 নং বাদ দিই তাহলে আমরা কিসের মান পাবো? d এর মান। লেখো 2 - 1। তাহলে আমরা এখানে পাবো হলো 19d থেকে যদি 11d বাদ দিই তাহলে কত হয় দেখো? 8d ইকুয়াল 56 থেকে 24 অর্থাৎ 32 হবে। তাহলে আমরা d পাবো কত? 4। আর d এর ভ্যালু এখানে 1 নং অথবা 2 নং এ বসাও তাহলে এর মান পেয়ে যাব। লেখো 1 নং এ বসিয়ে কি পাবো দেখো? twice a প্লাস 11 into 4 ইকুয়াল 24 অর্থাৎ twice a -44 অর্থাৎ twice a ইকুয়াল কত আসে এখানে? মাইনাসের 20 অর্থাৎ a ইকুয়াল -10। এখন আসো আমাকে কি বের করতে বলেছিল? 6টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। 6টি পদের সমষ্টি। তাহলে আমরা এখানে a এবং d এর মান পেয়েছি। আমরা সমষ্টি সূত্রও জানি। আমরা যদি এই যে সমষ্টির যে সূত্র লিখেছিলাম ওখানে 6 বসিয়ে দেই তাহলে আমরা 6টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে এখানে লেখো অতএব 6টি পদের সমষ্টি সূত্রটা কি লিখব? S6 অর্থাৎ সামেশন অফ 6 n/2 অর্থাৎ 6/2 twice a। a কত বলো? -10 প্লাস n-1। n এর মান কত বসাবো? 6। তাহলে এখানে লিখব 6 - 1 আর d এর ভ্যালু কত পেয়েছি? 4। এখন ক্যালকুলেশন করে নাও। এখানে হবে 3, এখানে হচ্ছে কত? -20 প্লাস 20 অর্থাৎ 3 into 0 তার মানে 0। তাহলে আমরা কি পেলাম? আসলে এই ধারার 6টি পদের সমষ্টি হলো 0। পরবর্তী ম্যাথটি দেখো। কোনো সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n আর n পদের সমষ্টি m। তোমাকে বলেছে m + n পদের সমষ্টি নির্ণয় করো। একটু আগে যে অঙ্কটা করলাম এই অঙ্কটার মতোই অনেকটা। আমরা লিখব প্রথমেই ধরি ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নিব।
প্রথম পদ, যেহেতু সমান্তর ধারা বলেছে সেজন্য প্রথম পদ এ এবং ধারার সাধারণ অন্তর আমরা ডি দ্বারা প্রকাশ করি। এখন আমরা কি লিখব? এম পদের সমষ্টি। আমরা সমষ্টি সূত্র জানি, ধারার এন পদের সমষ্টি সামেশন এন, এন বাই 2 টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। কিন্তু তোমাকে এইখানে বের করতে বলেছে এম পদের সমষ্টি, অর্থাৎ এই এন এর পরিবর্তে আমরা লিখব এম। এম পদের সমষ্টি সামেশন এম, এম বাই 2 টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আর এটা সমান লিখতে বলছে কত? এন। আমরা এখানে লিখে দিব শর্ত মতে। আবার দেখো প্রথম এন পদের সমষ্টি, তাহলে আবার লিখব সামেশন এন, এন বাই 2 টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখানে আমি এন রাখবো কারণ আমাকে এন পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, আর এটা সমান লিখবো এম শর্ত মতে। তাহলে এখানে আমরা এটাকে 1 নং আর এটা দিলাম 2 নং, এই দুইটা ক্যালকুলেশন করলে আমরা এ এবং ডি এর মান পাবো। লিখে নাও। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টুয়াইস এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 2 দ্বারা এটাকে গুণ হবে আর এম দ্বারা ভাগ হবে, অর্থাৎ 2n বাই এম। এটাকে 1 নং দাও। আবার যখন আমি এন পদের সমষ্টি লিখব তখন লিখব ধারার এন পদের সমষ্টি সামেশন এন, এন বাই 2 টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু টি ইকুয়াল আমরা কি লিখব? এম। পাশে লিখে দিবে শর্ত মতে। আর এখান থেকে আমরা লিখতে পারি টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 2m বাই এন। এটাকে 2 নং দাও। এখন আমরা 1 এবং 2 থেকে যোগ আমরা যদি বিয়োগ করি তাহলে ডি এর মান পাবো। ওয়ান মাইনাস 2 বিয়োগ করে দাও, তাহলে 2a আর এই 2a বাদ যাবে। আমি কি লিখব? m মাইনাস 1 ইন্টু ডি মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টুয়াইস n বাই m মাইনাস টুয়াইস m বাই n। আমি কি করলাম? 1 থেকে 2 নং বিয়োগ করলাম, তাহলে এম ডি মাইনাস ডি, এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করে ফেলো, মাইনাস এন ডি প্লাস ডি। আর এখানে আমরা লসাগু নিলে এম এন, আর উপরে কি থাকবে? 2n স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার।
তাহলে এখানে দেখো প্লাসের ডি আর মাইনাস ডি বাদ দিলে এবং এম ডি মাইনাস এন ডি, এখান থেকে আমি ডি কমন নিলে আমার কি থাকবে এম মাইনাস এন, আর এখানে 2 কমন নিলে আমার কি থাকবে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। আর আমরা এখানে সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এন প্লাস এম এন মাইনাস এম ডিভাইডেড বাই এম এন। এখানে দেখো এম মাইনাস এন আর এই পাশে হলো এন মাইনাস এম। আমাকে একটু পরিবর্তন করতে হবে, অর্থাৎ মাইনাস দিয়ে আমি যে কোনো একটাকে পরিবর্তন করে একরকম বানাবো। তাহলে আমি লিখব ডি আর এখানে মাইনাস দিলাম, এবার আমি লিখব এন মাইনাস এম। তাহলে দুইটা টার্ম একরকম হয়ে গেল। আর এর পাশে লিখব 2 ইন্টু এন প্লাস এম এন মাইনাস এম। এখন এই পাশে এন মাইনাস এম এন মাইনাস এম। তাহলে আমি লিখতে পারি ডি এর ভ্যালু কত, -1 দ্বারা গুণ করে লিখো, অতএব কত -1 দ্বারা গুণ করে দিবে। তাহলে -2 এন প্লাস এম বাই এম এন। এখানে আমরা ডি এর মান পেয়েছি, আর ডি এর মান যদি 1 অথবা 2 নং সমীকরণে বসাও এর মান পাবো। এ এবং ডি আমরা এম প্লাস এন পদের সমষ্টিতে বসালে সমষ্টি নির্ণয় করতে পারবো, কিন্তু আমরা একটু সহজ উপায়ে করব, অর্থাৎ আমরা লিখব এম প্লাস এন পদের সমষ্টি সূত্রটা লেখো সামেশন এম প্লাস এন, অর্থাৎ এন এর পরিবর্তে আমরা লিখব এম প্লাস এন বাই 2 টুয়াইস এ প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখানে খেয়াল করো এম প্লাস এন বাই 2, আর এখানে লিখব 2a প্লাস 1 নংয়ের বাম পক্ষের সাথে আমরা মিলাবো, তাহলে এম মাইনাস 1 ইন্টু ডি প্লাস এন ডি। এটা করার উদ্দেশ্য হলো আমরা সহজেই এর মান 2n বাই এম বসাতে পারি। সেজন্য আমি কি করলাম, এম মাইনাস 1 একত্রে রাখলাম, এর সাথে ডি গুণ করলাম, প্লাস দিয়ে আবার এন আর ডি গুণ করলাম। এবার দেখো এম প্লাস এন বাই 2, আর এইটুকুর মান আমি বসাবো 2n বাই এম, আর প্লাস এন ইন্টু ডি এর মান কত পেয়েছি, এখানে ডি এর মান হলো -2 ইন্টু এন প্লাস এম এম এন, এম প্লাস এন বাই 2, আর এখানে লিখতে পারি এই এন এন বাদ দিলে দুইটার থেকে 2 কমন যায়, 2 কমন নিলাম, তাহলে আমার থাকলো কি এন বাই এম মাইনাস এন প্লাস এম বাই এম। এই 2 আর এই 2 বাদ দাও, তাহলে আমার থাকবে কি এম প্লাস এন ইন্টু এখানে এম এন মাইনাস এন মাইনাস এম। আমি লসাগু করেছি, দুইটা লসাগু হবে কত এম প্লাসের এন মাইনাস এন, তাহলে আমার থাকছে কত -1 ইন্টু, অর্থাৎ এই এম আর লবের এম কাটলে থাকে -1,
অর্থাৎ মাইনাস এম প্লাস এন। তাহলে আমি কি পেলাম? এম প্লাস এন পদের সমষ্টি মাইনাস এম প্লাস এন। এবার আমরা একটি ক্রিয়েটিভ আলোচনা করব। কোনো সমান্তর দ্বারার দুইটি নির্দিষ্ট পদ এলতম পদ এল স্কোয়ার এবং কে তম পদ কে স্কোয়ার দেওয়া আছে। ধারাটি প্রথম পদ এ ধরবে এবং সাধারণ অন্তর ডি ধরে তোমাকে দুইটি সমীকরণ তৈরি করতে বলছে। তো লেখো, এখানে ধারার প্রথম পদ এ আর সাধারণ অন্তর কি দেয়া আছে? ডি। সাধারণ অন্তর ডি। এখন সমীকরণ গঠন করতে বলেছে আর এখানে দেওয়া আছে কি? এলতম পদ এল স্কোয়ার। তো আমরা জানি এনতম পদ, আমরা জানি ধারার এনতম পদ সমান ধারার এনতম পদ আমরা কি জানি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। কিন্তু তোমাকে এখানে বলছে এলতম পদ হলো এল স্কোয়ার আর কে তম পদ, তার মানে আমরা কি করব? এন এর জায়গায় এল এবং কে বসাবো। লেখো, ধারার এলতম পদ কি হবে? এন এর জায়গায় আমরা এল লিখব, এল মাইনাস ওয়ান ইন্টু ডি। আর যখন আমরা কে তম পদ বের করব তখন লিখব এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন শর্ত মতে আমরা লিখতে পারি এটা সমান এল স্কোয়ার আর এর সমান লিখব কে স্কোয়ার। লিখে দাও শর্ত মতে, এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এল স্কোয়ার, এটাকে 1 নং দাও। আর এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে কে স্কোয়ার 2 নং দাও। তাহলে আমরা কি পেলাম? দুইটা সমীকরণ পেয়ে গেলাম। আমরা লিখব যার নির্ণয়ে দুটি সমীকরণ। ঠিক আছে, এর পরবর্তী ম্যাথটা দেখো। খ নাম্বারে কি বলেছে? এল প্লাস কে তম পদ নির্ণয় করো। এল প্লাস কে তম পদ নির্ণয় করো। তা আমরা কতে কি পেয়েছি? কতে পেয়েছিলাম ধারার প্রথম পদ এ এবং ধারার সাধারণ অন্তর ডি। লিখব ক হতে ধারার প্রথম পদ এ আর সাধারণ অন্তর কি লিখব? ডি। সাধারণ অন্তর স্মল ডি। এখন তোমাকে বের করতে বলেছে এল প্লাস কে তম পদ। তো আমরা তো জানি যে এনতম পদের সূত্র আমরা জানি, এখানে শুধু এল প্লাস কে বসিয়ে দিলে আমি পেয়ে যাব। লেখো, আমরা জানি ধারার এনতম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তোমাকে যেহেতু বলেছে এল প্লাস কে তম পদ, তাহলে লিখবে অতএব ধারার এল প্লাস কে তম পদ সমান এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা কি করেছি? এন এর পরিবর্তে এল প্লাস কে বসিয়েছি। এবার এটাকে গুণ করে লিখলে এ প্লাস এল ডি প্লাস কে ডি মাইনাস ডি, অর্থাৎ এটাই হলো আমার এল প্লাস কে তম পদের মান। ক নাম্বারটা দেখো, প্রমাণ করো ধারার প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে বাই 2 ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার
প্লাস এল প্লাস কে। তো আমরা কতে যে দুইটা সমীকরণ পেয়েছিলাম, এই দুইটা সমীকরণ নিয়ে আমরা কাজ করব। লিখব ক হতে পাই কি ছিল, এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল এল স্কোয়ার, এটাকে 1 নং। আর আরেকটা পেয়েছিলাম এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল কে স্কোয়ার 2 নং। এখন আমরা কি করব, 1 থেকে 2 বিয়োগ করব। তাহলে আমরা পাবো, যদি বিয়োগ করি তাহলে দেখো এ কাটা যাবে, আমার থাকবে কি এল মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস, যেহেতু বিয়োগ করছি তাহলে কে মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এই পাশে লিখবো এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। এখন এই পাশে লিখবো কি আমরা এল ডি মাইনাস ডি, মাইনাস দ্বারা গুণ করে লেখো মাইনাস কে ডি প্লাসের ডি ইকুয়াল এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। আমরা মাইনাস ডি প্লাসের ডি বাদ দিতে পারবো, তাহলে আমার কি থাকবে এল ডি মাইনাস কে ডি, এখান থেকে ডি কমন নিলে এল মাইনাস কে, আর এই পাশে আমি লিখতে পারি এল প্লাস কে আর হচ্ছে এল মাইনাস কে। তাহলে উভয় পাশে কি আছে আমার এল মাইনাস কে, এটুকু বাদ দিলে আমার থাকবে কি, অতএব ডি ইকুয়াল এল প্লাস কে। আমি ডি এর ভ্যালু কি পেয়েছি, এল প্লাস কে। এখন তোমাকে বের করতে বলেছে প্রমাণ করো ধারার প্রথম এত সংখ্যক পদের সমষ্টি। আমরা এখান থেকে এখন কি করব, এর মান ইচ্ছে করলে বের করতে পারি, কিন্তু আমরা এটা না করে সহজে ক্যালকুলেশন করব। আমরা লিখব যে এল প্লাস কে পদের সমষ্টির সূত্র লিখব। আমরা সমষ্টির সূত্র জানি, ধারার এন পদের সমষ্টি সূত্রটা আমরা কি জানি, সামেশন অফ এন, এন বাই 2 টুয়াইস এ প্লাস, কিন্তু যেহেতু আমার বলা আছে এল প্লাস কে পদের সমষ্টি, অতএব লিখব কি, অতএব এল প্লাস কে পদের সমষ্টি সামেশন অফ এল প্লাস কে, আর এখানে এন এর পরিবর্তে লিখব এল প্লাস কে। লেখো এল প্লাস কে বাই 2 টুয়াইস এ প্লাস এন এর পরিবর্তে এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আমরা সে আগের অঙ্কের মতো মানে এল ডি এবং কে ডি যোগ করব। যেহেতু আমাদের একটা 1 নং দেওয়া আছে, এখানে আমরা এইটুকু মিলানোর জন্য আমরা যোগ করে নিব এল প্লাস কে বাই 2, আর এখানে লিখতে পারি টুয়াইস এ প্লাস, এখানে আছে কি এল ডি আচ্ছা, এখানে দেখো এল প্লাস কে বাই 2 ঠিক রাখলাম, আর এখানে আমরা যদি এই দুইটা সূত্র আনতে পারি তাহলে আমরা এল স্কোয়ার এবং কে স্কোয়ার বসাতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে 2a কে আমরা লিখতে পারি এ প্লাস এ, তাহলে দুইটা পদ হয়ে গেল। আমি লিখব এ প্লাস, আর এখানে একটু খেয়াল করো, যদি আমি লিখি এল ডি প্লাস কে ডি মাইনাস ডি, আর যেহেতু একটা এ এখানে লিখলাম প্লাস দিয়ে আরেকটা এ লিখলাম, তাহলে আমার কি হয়ে গেল, টুয়াইস এ হয়ে গেল। এখন আসো আমরা এই সমীকরণের সাথে মিলাবো। তাহলে আমরা লিখব এল প্লাস কে বাই 2, আর এখানে এ প্লাস, আমরা যদি এল মাইনাস ওয়ান ইন্টু ডি লিখতে যাই
তাহলে এল ডি ঠিক রাখলাম, আর এই ডি সাথে নিয়ে আসলাম। আর এখানে দেখো এই এ যা ছিল তাই থাকলো, আর প্লাসের কে ডি লিখলাম। এখানে আমার কে ডি আছে, কিন্তু অতিরিক্ত আমার আরও লাগবে কি, একটা মাইনাসের ডি লাগবে। আমি সূত্র মিলানোর জন্য একটি মাইনাস ডি দিলাম। তো আমি যে মাইনাস ডি দিলাম এটা এখানে অতিরিক্ত, তাহলে প্লাস দিয়ে আবার একটা ডি দিয়ে দিব। তাহলে হলো কি, মানের কোনো পরিবর্তন হলো না। দেখো এবার আমি লিখতে পারি এল প্লাস কে বাই 2। এই ক্যালকুলেশনটা খুব মনোযোগে সহিত করবে, কারণ এটা ভুল করলে কিন্তু আর মিলাতে পারবে না। তারপর কি লিখব, এ প্লাস, এখান থেকে ডি কমন নেব, আমরা লিখব কি এল মাইনাস 1 ইন্টু ডি। আর এইখানে যখন লিখব প্লাস এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি, প্লাস দিয়ে এখানে ডি। তারপর দেখো অঙ্কটা আমার করার সাথে সাথে করে ফেলবা, না মিলাতে পারবে না পরে আর। তাহলে এখানে লিখবা এল প্লাস কে বাই 2, আর এখানে আমি এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি, এইটুকুর সমান আমি কি লিখতে পারি বলো, এল স্কোয়ার। তাহলে এর পরিবর্তে লিখব এল স্কোয়ার, আর এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি এর পরিবর্তে লিখব কে স্কোয়ার। আর থাকলো কি আমার ডি থাকলো। তাহলে ডি এর ভ্যালু আমি কি লিখব বলো, এল প্লাস কে, এল প্লাস কে। তাহলে আমার এটা কি হলো, প্রমাণের সাথে মিলে গেল, অর্থাৎ এল প্লাস কে বাই 2 ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে, অর্থাৎ প্রমাণিত।